পরিবেশগত সমস্যার মূল কারণ এটি। তোমরা কি জানো বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত? প্রায় 7 বিলিয়ন। বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে করে আগামী 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 10 বিলিয়ন। এই সমীক্ষা করে দেখা গেছে 1950 সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা প্রায় 80% বনভূমি উজাড় হয়ে যাবে। সাথে সাথে হাজার হাজার বনজ গাছপালা এবং জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে খোদ বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হয়ে গেছে। এটাই স্বাভাবিক, কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সব রকমের চাহিদা বেড়ে যায় এবং কর্মসংস্থানের উপরে চাপ সৃষ্টি হয়। কর্মসংস্থানের চাপ সামলানোর জন্য নতুন নতুন শিল্প কারখানা তৈরি করতে গিয়ে আবাদি জমি এবং বনভূমি পর্যন্ত উজাড় হয়ে যাচ্ছে। বিপুল জনসংখ্যার জন্য চাহিদার ব্যাপক বৃদ্ধি পাওয়া আজ নদ-নদীতে মাছের যেন রীতিমতো আকাল পড়ে গেছে। বাংলাদেশে মাছ চাষে পৃথিবীর 4র্থতম দেশ এবং মাছে ভাতে বাঙালি। এই কথাটি ধরে রাখার জন্য প্রাকৃতিক মাছের উপর ভরসা না করে এখন চাষ করা মাছের উপর নির্ভর করতে হচ্ছে। 1991 থেকে 1992 সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ ছিল প্রায় 19.32 মিলিয়ন মেট্রিক টন, যা 2007-08 সালে দাঁড়ায় প্রায় 30 মিলিয়ন মেট্রিক টন এবং 2010-11 সালে দাঁড়িয়েছে প্রায় 40 মিলিয়ন মেট্রিক টন। প্রায় 20 বছর সময়ের ব্যবধানে খাদ্যশস্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে বাংলাদেশ আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে মাঝে মাঝে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে খাদ্যশস্য আমদানি করতে হয়। তোমরা কি জানো 1991 থেকে 1992 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল? বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটির মতো, যেটি এখন প্রায় 17 কোটিরও বেশি। আমাদের এই জনসংখ্যার বৃদ্ধির হার যদি কম হতো তাহলে আজ বাংলাদেশের খাদ্যশস্য অনেক বেশি উদ্বৃত্ত থাকতো। সেগুলো রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা যেত, যা দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করা যেত। কাজে জনসংখ্যার এই বিষয়টি নিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। এখন প্রশ্ন হলো, জনসংখ্যা কেন এভাবে বৃদ্ধি পায়? তোমরা জানো যে একটি এলাকায় একদিকে যেমন শিশুর জন্ম হয়, অন্যদিকে তেমনি নানা বয়সের লোক মৃত্যুবরণ করে। কোনো এলাকায় শিশু জন্ম হার এবং মৃত্যু হার সমান হলে ওই এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাবে না। কিন্তু একটি এলাকায় যে কয়জন লোক মৃত্যুবরণ করে তার চেয়ে বেশি শিশুর জন্মের সংখ্যা যদি বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া অবশ্য আরও দুটি অবস্থার উপর নির্ভর করে, আর সে দুটি হলো বহির্গমন এবং বহিরাগমন। বহির্গমনের ফলে একটি দেশের জনসংখ্যা কমে যায়, আর বহিরাগমন বা বাইরে থেকে আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো এখানে জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী ভিডিওতে। তখন ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।